জয় হিন্দ বন্ধু। তো যারা কিন্তু এসএসসিডি যারা ক্যান্ডিডেট যারা এসএসসিডি যারা এক্সাম দিয়েছো তাদের জন্য কিন্তু আজকে এই ভিডিওটা তোমরা কিন্তু অবশ্যই তোমরা প্রথম থেকে তোমরা শেষ পর্যন্ত দেখবে। তোমাদের কিন্তু এই ভিডিওটা তোমাদের রেজাল্ট সম্পর্কে এবং তোমাদের কিন্তু অনেকটাই তোমাদের হেল্পফুল হবে এবং এই ভিডিওর মাধ্যমে তোমরা কিন্তু বুঝে যাবে যে আমাদের এই সপ্তাহে আমাদের রেজাল্ট আসতে চলেছে নাকি রেজাল্ট আসবে না, ঠিক আছে। তো আমি কিন্তু তোমাদের সকাল থেকে সবাই কিন্তু ইনস্টাগ্রাম এবং টেলিগ্রামে এবং ইউটিউবে কিন্তু আমি অলরেডি কিন্তু বলে দিয়েছি যে আমাদের কিন্তু এসএসসিডি তোমরা ভালো করে জানো কিন্তু আমাদের এক্সাম যে শুরু হয়েছিল 20 ফেব্রুয়ারি থেকে কিন্তু আমাদের এক্সাম কিন্তু শুরু হয়েছিল, যারা কিন্তু লাস্ট ডেট 7ই মার্চ, যার কিন্তু লাস্ট ডেট কিন্তু 7ই মার্চ। তোমাদের জন্য বারবার করে বলছি আজকে ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ ভিডিও, যদি তোমরা মিস করে প্রচুর তোমার পস্তাবে আমি বলে দিচ্ছি, ঠিক আছে। তো এখন যদি আমাদের জুলাই 2 তারিখ হয়ে গেছে বর্তমান, ঠিক আছে, জুলাই 2 তারিখ হয়ে গেছে। তো এখনও পর্যন্ত রেজাল্টের কিছু আতা পাতা নেই। আমরা যদি 2022-এ যদি ভ্যাকেন্সি দেখি, 2022-এর কিন্তু এই সময় কিন্তু আমাদের অ্যাডমিট কার্ড চলে আসলো। তো পরীক্ষা তখন কত হয়েছিল, পরীক্ষা কিন্তু জানুয়ারি মাস থেকে শুরু হয়েছিল, যেটা কিন্তু ফেব্রুয়ারি মাসে শেষ হয়েছিল। তো জাস্ট কিন্তু 1 মাস আগে কিন্তু এদের এক্সাম শেষ হয়েছিল 2022-এরটা, এবং তারা কিন্তু এখন অ্যাডমিট কার্ড চলে এসেছিলো মেডিকেলের সময়। এখন কিন্তু আর 2000 যদি আমরা 24-এর ভ্যাকেন্সি দেখি, 2024-এর ভ্যাকেন্সিতে এখনও পর্যন্ত আমাদের যে ফিজিক্যাল রেজাল্ট যে রেজাল্ট, সেই ফার্স্টের রেজাল্টটাই পর্যন্ত এখন জারি করেনি। তো এখানে আমাদের 7ই মার্চ কিন্তু আমাদের এক্সাম কিন্তু শেষ হয়েছিল, যেটা কিন্তু আমাদের আজকে মানে 2ই কিন্তু জুলাই কিন্তু অলরেডি হয়ে গেছে, 7ই কিন্তু জুলাই কিন্তু হলে আমাদের এখানে 4 মাস। তো 4 মাস প্লাস কিন্তু হয়ে যাবে, এখনও পর্যন্ত আমাদের রেজাল্টের কিছু আতা পাতা নেই। তার জন্য আমি তোমাদের সকাল থেকে তোমাদের আমি ইনফর্ম করেছিলাম। তো কালকেও আমি তোমার অনেকেই বলেছিলাম যে আমি তোমাদের ইনস্টাগ্রামেও আমি তোমাদের বলেছিলাম এই কিন্তু হ্যাশট্যাগ তোমাদের ইউজ করার জন্য, যে ডিক্লেয়ার এসএসসিডি রেজাল্ট। এবং কিন্তু তোমাদের কিন্তু অনেক বড় বড় ইউটিউব চ্যানেল তারাও কিন্তু তোমাদের ভিডিও করে কালকে কিন্তু বলে দিয়েছিল, এবং আজকে কিন্তু আমি সবাইকে ইনফর্ম করেছি, একবার নয় দুবার ধরে কিন্তু আমি ইনফর্ম করেছি। তো যারা করেছে তাদেরকে থ্যাঙ্কস জানাচ্ছি, এবং যারা করেনি তারা কিন্তু অবশ্যই তোমরা এখনই তোমরা যে তোমরা টুইটে যে এই তোমরা হ্যাশট্যাগটা তোমরা ইউজ তোমরা করো, তো হ্যাশ ডিক্লেয়ার এসএসসিডি রেজাল্ট। তো দেখো এই যে আমাদের রেজাল্টের জন্য যে আমরা যে আজকে যে টুইটার ক্যাম্পেইন যে করেছিলাম, এটা কিন্তু বর্তমানে কিন্তু আমাদের 1 নম্বর স্থানে চলে এসেছে, তোমরা দেখতে পাচ্ছ। তো এখানে ট্রেন্ডিংয়ে কিন্তু চলছে, তো এটা কিন্তু 1 নম্বর স্থানে কিন্তু ট্রেন্ডিংয়ে চলছে। এরপর যদি তোমার দেখায় এখন বর্তমান যেটা চলছে, তো দেখতে পাচ্ছ এটা কিন্তু দুপুরের দিকে কিন্তু আমাদের এই যে ট্রেন্ডিংটা এটা কিন্তু আমার 2 নম্বর স্থানে কিন্তু চলছিল, ঠিক আছে। বর্তমানে কিন্তু আমাদের এখানে কিন্তু 1 নম্বর স্থানে চলে এসেছে, তোমরা দেখতে পাচ্ছ পুরো কিন্তু সোশ্যাল মিডিয়া হেলিয়ে দিচ্ছে। তো তোমাদের বলছি যারা কিন্তু এখনও পর্যন্ত তোমরা হ্যাশট্যাগ তোমরা ইউজ করোনি, যারা কিন্তু এখনও পর্যন্ত টুইট করোনি, অবশ্যই তোমরা টুইট তোমরা করো। তো এখানে দেখতে পাচ্ছ তো ডিক্লেয়ার এসএসসিডি রেজাল্ট। তো তোমাদের রেজাল্ট সম্পর্কে তোমরা ফেক ফেক তোমার ভিডিও তোমরা অনেক দেখো। তো কে বলছে আজকে রাতে রেজাল্ট চলে আসছে, কে বলছে কালকে সকালে রেজাল্ট চলে আসবে। তো এরকম ভিডিও তোমরা দেখার আগে রেডি হয়ে আছো, কিন্তু যেটা তোমাদের কাজের ভিডিও, যেটা তোমাদের করলে তোমাদের কাজ হবে, ঠিক আছে, সেটার জন্য তোমরা কিন্তু কেউ আসে না। তোমাকে বাড়ি থেকে কোথাও কেউ বেরোতে বলছে না, কোনো কিছু করতে, জাস্ট ফোন থেকে একটাই জাস্ট টুইট করবে, এই তোমরা টুইটটা করে দেবে। এখানে করে দিলে তোমাদের অনেকটাই হেল্প হবে। তো এখানে সরকারের কাছে কথাটা পৌঁছাবে। তো এদের কানে আর কথা যাচ্ছে না, কারণ এখানে যে স্টুডেন্ট 30 লাখ যে স্টুডেন্ট যে এক্সাম দিয়েছে, এখানে 30 লাখ কিন্তু রেজাল্টের জন্য ওয়েট করছে না। অনেক কিন্তু গরিব বাড়ির ছেলে আছে, তাদের কিন্তু বাবা মাও কিন্তু এই রেজাল্টের জন্য ওয়েট করে আছে যে এই রেজাল্টে কিন্তু তার ছেলের নাম আসবে কিনা, তার সিলেকশন হবে কিনা, ঠিক আছে। আর তোমরা ভালো করে জানো এখানে কিন্তু একবার কিন্তু ফার্স্ট কাট অফ চলে এলে তারপরে কিন্তু কার এখানে সিলেকশন হবে এবং কার সিলেকশন হবে না, সেটা কিন্তু সবাই কিন্তু ভালোভাবে জেনে নেয়। আর এই রেজাল্টের চক্করে না কেউ ঠিক করে এখানে কেউ রানিংও করতে পারছে না কত কাট অফ যাবে বলে, এবং কেউ যে আমাদের নেক্সট ভ্যাকেন্সি 2025-এর যে ভ্যাকেন্সি আছে, 2025-এর জন্য কেউ কিন্তু ঠিকঠাকভাবে প্রিপারেশনও করতে পারছে না। তো এখন একটাই জিনিস আমাদের দরকার, এই রেজাল্ট না পাবলিশ করলে কিন্তু সবাই কিন্তু এখানে ফেসে যাবে, না তারা কিন্তু 2025-এর ভ্যাকেন্সির জন্য প্রিপারেশন করতে পারছে, না কিন্তু এখানে রানিং করতে পারছে। তো যেই জায়গা লাগাকে সবাই কিন্তু এখানে টুইট করো, ঠিক আছে। এখানে ভালো করে যেন আমাদের এখানে কত ভোটের সময় 140 করোড় লোক কিন্তু এখানে জনতা কিন্তু এখানে ভোট দিয়েছে। তার রেজাল্ট কত, তার রেজাল্ট 4 দিনে কিন্তু এখানে ডিক্লেয়ার করে দিয়েছে, তার রেজাল্ট চার দিনে ডিক্লেয়ার করে দিয়েছে। আর এখানে কিন্তু জাস্ট 30 লাখ স্টুডেন্টের রেজাল্ট 4 মাস হয়ে গেছে, এখনও পর্যন্ত রেজাল্টের কিন্তু আতা পাতা কিছু নেই, ঠিক আছে। তো এখানে আর তোমরা যদি আগের ভ্যাকেন্সি 2022-এর যে ভ্যাকেন্সি ছিল দেখো দেখো না, তার যদি ইতিহাস যদি তুলে দিয়ে দেখো, তো সেখানে কিন্তু তার সময় কিন্তু ভোট ছিল, সেই ভোটের কারণে জাস্ট পরীক্ষা হয়েছে, পরীক্ষার পর কিন্তু 52 দিনের সময় কিন্তু আমাদের রেজাল্ট পাবলিশ করেছে ফিজিক্যাল রেজাল্ট। আর এখন তোমরা জুলাই মাস দেখছো না, এই জুলাই যদি তোমরা আজকে তোমরা কি মাস দেখছো, জুলাই মাস দেখছো, এই জুলাই মাস কিন্তু 2022-এর ভ্যাকেন্সির সময় কিন্তু মেডিকেল যে অ্যাডমিট কার্ড, মেডিকেল অ্যাডমিট কার্ড কিন্তু রিলিজ করে দিয়েছিল। কারণ আমাদের কিন্তু জুলাইতে আমাদের 2022-এর ভ্যাকেন্সি জুলাইতে কিন্তু আমাদের মেডিকেল হয়েছিল, এবং কিন্তু আগস্টে আমাদের ফাইনাল রেজাল্ট দিয়েছিল। তারা ভেবে নাও একই ভ্যাকেন্সি, সেটা কিন্তু যে ফেব্রুয়ারি মাসে পরীক্ষা শেষ হয়েছিল, এটা কিন্তু মার্চে শেষ হয়েছে। সেটা 1 মাস আগে শেষ হয়েছে, 1 মাস আগে শেষ করে তারা কিন্তু জুলাইতে তার মেডিকেল হয়েছিল। তো আমাদের না হলে এখানে আগস্টে মেডিকেল হতো, তো এখানে জুলাই মাস চলছে, এখনও পর্যন্ত ফিজিক্যাল রেজাল্টটা পর্যন্ত আসেনি। তো ফার্স্ট রেজাল্ট সেটা পর্যন্ত জারি করেনি। দেখো এখানে আমাদের ফার্স্ট রেজাল্ট চলে এলে এখান থেকে পুরোপুরি কনফার্ম আমাদের হয়ে যেতাম যে কার সিলেকশন হবে কার সিলেকশন হবে না। দেখো এই সপ্তাহের মধ্যে যদি না রেজাল্ট যদি না দেয়,
তাহলে কিন্তু আমাদের বড় কিছু কিন্তু সবাই মিলে করতে চলেছে, যারা বড় বড় ইউটিউবার আছে তারা কিন্তু অবশ্যই ভিডিও করে বানাবে এবং আমিও অবশ্যই তোমাদের আপডেট করে দেবো, জানিয়ে দেবো, ঠিক আছে। আর আমার তো মনে হচ্ছে দেখো এখানে মানে কিছু একটা প্রবলেম চলছে এসএসসি, যেটা কিন্তু আমাদের কাছে লুকোতে চলছে, ঠিক আছে। তো কী প্রবলেম সেটা আমি তোমাদের বলবো না, বললে হয়তো তোমাদের কেউ হয়তো খারাপ হয়তো ভাববে, ঠিক আছে। কারণ এখানে বাস্তবতা এটাই চলছে যে আমাদের কিছু কিন্তু এখানে রেজাল্ট নিয়ে কিন্তু কিছু এসএসসি কিছু লুকোচ্ছে। তো প্রথমে এখানে আমরা ভেবেছিলাম যে আমাদের রেজাল্ট আসতে লেট হচ্ছিলো ভোটের কারণে, ইলেকশনের কারণে। তো ইলেকশনের কারণে যদি লেট যদি হতো তাহলে ইলেকশনের রেজাল্ট তাহলে আমাদের ঘোষণা হয়ে গেছিলো, তারপর কিন্তু আমাদের এখানে এসএসসির কিন্তু রেজাল্ট চলে আসার দরকার ছিল। তো এখনও পর্যন্ত কোনো রেজাল্ট কিন্তু দেয়নি, ঠিক আছে। তারপরে আমরা কী মেনেছিলাম যে আমাদের এবার কিন্তু RFID যে বেস যে আমাদের রানিং প্রসেস হবে, তো সেই কারণে হয়তো আমাদের প্রসেস হয়তো মানে রেজাল্ট আসতে ডিলে হচ্ছিলো। তো সেটা তো RFID টেন্ডার কিন্তু ফাইনাল হয়ে গেছে এবং এজেন্সিও ফাইনাল হতে চলেছে। তারপর কি আমাদের মধ্যখানে ভ্যাকেন্সি ইনক্রিজ হয়েছিলো। তো সব কিছু রেডি, এখনও পর্যন্ত কেন রেজাল্ট দেবে না? আরে দেখো একটা ধৈর্য একটা ধরা যায়, রেজাল্ট নিয়ে একটা ধৈর্য ধরা যায়, কিন্তু এখানে 4 মাস প্লাস কিন্তু হয়ে গেল, তো এখনও পর্যন্ত ভোট চলে গেছে বলে এখনও কিন্তু কোনো কিছুর দিকে তাকাচ্ছে না, কোনো আপডেটও দিচ্ছে না যে এর রেজাল্ট কবে দেবে, এর ফিজিক্যাল কবে হবে এবং জয়েনিং প্রসেস কবে করা হবে। তো তার জন্য আর কোনো ওয়েট করবো না, যদি না এই সপ্তাহের মধ্যে রেজাল্ট যদি না দেয় তাহলে কিন্তু ধামাল হতে চলেছে। তো হয়তো এসএসসিকে রেজাল্ট পাবলিশ করতে হবে, না হলে অন্য কিছু, সব স্যাররা মিলে ওটা বলে দেবে। তো চলো আজকে তোমাদের যে আপডেট ছিল সেই আপডেট তোমাদের দিয়ে দিয়েছি। তো এটা কিন্তু বর্তমানে ট্রেন্ডিংয়ে চলে গেছে। আশা করি কিন্তু এই উইকের মধ্যে আমাদের রেজাল্ট চলে আসবে, জুলাই 10 তারিখের মধ্যে আশা করি কিন্তু এখানে রেজাল্ট চলে আসবে। যদি না আসে তাহলে ভেবে নেবে কিছু একটা ঘাপলা চলছে, এসএসসি কিছু একটা লুকোতে চাইছে, ঠিক আছে। তো যাই হোক, এসএসসি জিডি সম্পর্কে যে কোনো আপডেট আসবে সর্বপ্রথম তোমাদের দিতে থাকবো। আর ভিডিও যদি ভালো লাগে অবশ্যই তোমরা লাইক করবে এবং চ্যানেলকে তোমরা সাবস্ক্রাইব করে পাশে থাকবে। জয় হিন্দ। আর বারবার করে বলছি, তোমরা কিন্তু যারা এখনো পর্যন্ত হ্যাশট্যাগ তোমরা ইউজ করনি অবশ্যই তোমরা ইউজ করে নাও, ঠিক আছে।